হরে কৃষ্ণ। কথা হচ্ছে এটাই যে ভগবান নৃসিংহদেব তিনি ভক্ত রাজ প্রহ্লাদ মহারাজের জন্য কেন আবির্ভূত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজের কি এমন গুণ ছিল যার জন্য ভগবানকে আবির্ভূত হতে হয়েছিল। দেখুন, ভক্তির অনুশীলনের যে নববিধ পন্থা রয়েছে তার মধ্যে স্মরণে প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করেছিলেন। তিনি যে ভগবানকে স্মরণ শুধু যে করেছিলেন তা নয়, প্রহ্লাদ মহারাজের গুণ হলো এটাই যে প্রহ্লাদ মহারাজের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস ছিল, যে বিশ্বাসের কাছে তার নিজের পিতাও হার মেনে যায়। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের পিতা বারবার বোঝানোর চেষ্টা করেছে যে তুমি হরিভজন করো না, শ্রীহরির নাম তুমি উচ্চারণ করবে না, শ্রীহরি আমাদের শত্রু। সচরাচর আমরা এটাই দেখি যে পিতামাতা সন্তানদের যেটা বোঝায় সেটাই সন্তানরা বোঝে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে প্রহ্লাদ মহারাজ গর্ভে থেকে তিনি হরিনিষ্ঠা পরায়ণ, ভগবত ভক্তি পরায়ণ হয়ে গেছেন। গর্ভাবস্থা থেকেই নারদমুনির কৃপায়, শুদ্ধ ভক্ত নারদমুনির কৃপায় তিনি ভগবানের পরম ভক্তে পরিণত হয়ে গেছেন। প্রহ্লাদ মহারাজের গুণ হলো এটাই যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। হিরণ্যকশিপু যখন বলছে যে তোমার প্রভু কোথায়, শ্রীহরি কোথায়, তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন কি সর্বত্র। এই বিশ্বাস রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন।